নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভাপা সন্দেশ। এই প্রচণ্ড গরমে হাতের কাছে ঠান্ডা ঠান্ডা ভাপা সন্দেশ থাকলে প্রাণটা একদম জুড়িয়ে যাবে। আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা ভাপা সন্দেশ তৈরি করেন তাহলে দোকানের স্বাদকেও কিন্তু হার মানাবে। ভাপা সন্দেশ তৈরি করা খুবই সহজ আর খেতে লাগে দুর্দান্ত। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। যে কোনো মিষ্টি তৈরি করবার জন্য প্রথমেই দরকার খুব নরম এবং টাটকা ছানা। আর তার জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ বসিয়ে দিয়েছি। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপরে একটা গোটা পাতিলেবুর রস আর তার সঙ্গে খানিকটা জল মিশিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবার পর দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন অল্প অল্প করে এই লেবুর রস মেশানো জলটা দিতে হবে আর আস্তে আস্তে করে নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন জল এবং ছানা আলাদা হয়ে যাবে। তখন একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি ছানাটাকে ড্রেন করে নিতে হবে। এরপর নর্মাল জল দিয়ে ছানাটাকে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে ছানার মধ্যে কোনো লেবুর রসের গন্ধ বা কোনো লেবুর রসের টক ভাবটা না থাকে। আর হাতের সাহায্যে খুব ভালো করে চিপে চিপে যতটা সম্ভব ছানা থেকে জলটা বার করে দিতে হবে। আপনারা চাইলে একটা কাপড়ের মধ্যে দিয়েও চেপে চেপে জলটা বার করতে পারেন। তবে ভাপা সন্দেশের ক্ষেত্রে সামান্য একটু জল যদি ছানার মধ্যে থাকে তাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আমি এটা ছাঁকনির মধ্যেই রেখে দিচ্ছি আর একটা প্লেট চাপা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো জল ঝরাতে। প্রায় 15 মিনিট পর এবারে দেখুন ছানা থেকে মোটামুটি 80% জল কিন্তু ঝরে গেছে। এবারে একটা মিক্সির জার নিয়ে নেব আর তার মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দেব। প্রথমে এই চিনিটাকে একটা পাউডার করে নেব। এরপর একটা বড় পাত্রের মধ্যে পাউডারটাকে ঢেলে নিচ্ছি। এবারে এই জারের মধ্যেই যে ছানাটা তৈরি করলাম সেই ছানাটাকে দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। ছানা পেস্ট করে নেওয়ার পর যে চিনিটাকে গুঁড়ো করেছি সেটাকেও এর মধ্যে দিয়ে আবারও একবার পেস্ট করে নেব। আসলে আমার মিক্সির জারটা খুবই ছোট, তাই এটা দুবারে করতে হচ্ছে। তা না হলে একটা বড় মিক্সির জার হলে কিন্তু ছানা এবং চিনি একসঙ্গেই পেস্ট করা যায়। তো এবারে আমি এই ছানা ও চিনির পেস্টটা একটা বড় বাটির মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধে কিন্তু অনেকটাই মিষ্টি থাকে, তাই আমি চিনিটা প্রথমেই একটু কম করে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে একটু মিষ্টি বেশি দেবেন তাহলে আরেকটু বেশি চিনি দিতে পারেন। তবে ভাপা সন্দেশে কিন্তু মিষ্টি একটু কম কমই ভালো লাগে। এবারে একটা হুইস্কার কিংবা একটা চামচের সাহায্যে গুঁড়ো দুধের সাথে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। ঠিক কেকের ব্যাটার যেরকম তৈরি করি আমরা সেরকমই একটা ব্যাটার তৈরি হবে। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি এটা ঠিক কতটা পাতলা হবে সেটাও একটু দেখিয়ে দিলাম। এবারে একটা কেক টিনের মধ্যে 1 চামচ ঘি দিয়ে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে চারিদিকটা ঘিটাকে মাখিয়ে দিতে হবে। এরপর কেক টিনের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দেবেন, তাহলে সন্দেশটা তুলতে কিন্তু সুবিধা হবে। বাটার পেপারটা বিছিয়ে দেওয়ার পর আবারও একটু ঘি নিয়ে চারিদিকটা আবারও একটু ঘি ব্রাশ করে দিতে হবে। স্টিমের পাত্র রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে ছানার ব্যাটারটা দিয়ে দিতে হবে। এরপরে এই পাত্রটাকে ধরে একটু মাটিতে ড্যাপ করে নিতে হবে, যাতে করে এই ব্যাটারের মধ্যে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। এবারে এর ওপর থেকে কয়েকটা কেশরের ধাগা ছড়িয়ে দিতে হবে। এতে করে সন্দেশটা দেখতেও সুন্দর হবে আর সন্দেশের মধ্যে একটা সুন্দর জাফরানের ফ্লেভার আসবে। এবারে এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা বড় পাত্রে মানে কড়াই বা ডেকচিতে বেশি করে জল দিয়ে ফুটতে দিয়েছি আর এর মধ্যে একটা রিং বসিয়ে দিলাম। এবারে কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো রান্না করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করা থাকবে। প্রায় 40 মিনিট পর এবারে দেখুন আমাদের সন্দেশটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। শিওর হওয়ার জন্য একটা চাকু বা একটা কাঁটা দিয়ে একটু ফুটিয়ে দেখে নেবেন। দেখুন চাকুটা কিন্তু একদম পরিষ্কার, মানে আমাদের ভাপা সন্দেশ পুরোপুরি রেডি।
প্রায় 1 ঘন্টা পর এবারে সন্দেশটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা চাকুর সাহায্যে আপনি আপনার পছন্দ মতো শেপে সন্দেশটা কেটে নিন। সন্দেশটা কতটা সুন্দর সেট হয়েছে সেটা দেখানোর জন্য আমি একটা সন্দেশের পিস তুলে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন তো, এক্কেবারে দোকানের মতো সেট হয়েছে না? আর এটা খেতেও কিন্তু দোকানের সন্দেশের থেকে 1000 গুণ বেশি টেস্টি। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ভাপা সন্দেশ বানান আর সবাই মিলে এনজয় করুন। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।